গুড ইভিনিং এভরিওয়ান। আজকে নবরাত্রি শুরু হচ্ছে, প্রথম দিন। সবাইকে হার্দিক শুভকামনা করি। সবাই ভালো হোক, সবার ভালো হোক, সবাই ভালো থাকুন। আর আজ থেকে 9 দিন তো থাকবেই সবার পুজো পাঠ। আর নবরাত্রি তো 17 এপ্রিল, রামনবমী। আর আজকে পুজো টুজো করলাম প্রথম দিন। আর উপোস টুপোস করিনি, এমনি পুজো করেছি। উপোস তো করতে দেয় না আমাকে, আগে করতাম, এখন আর করি না। আর আমার দিদিও এসেছে, এই সময় দিদি এসেছে, আর আমি উপোস করবো, ওরও ভালো লাগবে না, তাই জন্য আমি আর উপোস করছি না। আর পাশে আমাদের পাশে সোমা থাকে, আজকে আমাকে আর আমার দিদিকে চায়ের জন্য বলেছে। এখন আমি রেডি হয়ে চা খেতে যাব সোমার ঘরে। এই গাঁদা গাছগুলো একসঙ্গে হয়েছে না, একটা গাঁদা ফুল, রক্ত গাঁদা, তো হাওয়াতে হয়ে যাচ্ছে। এই ছোট ছোট ওই যে শিক কাবাবের শিকগুলো, মানে কাঠের শিকগুলো ভেঙে ভেঙে চারিদিকে সাপোর্ট করে দিয়েছি, বেরাতে পারবে না। কার আইডিয়া ছিল এটা? এটা আমার দিদি, আমার দিদি আইডিয়া দিয়েছে। আর আমি একটু একটু মাটি দিয়ে দিচ্ছি, একটু জল একটু সাফ করে দেবো পাতাগুলো। ওইটা দে না আমাকে, একটু দিও। বলছিল না দিদি, সাবান দিয়ে খেলে পোকা লাগবে না। মা বাচ্চাদের স্নান করে দিচ্ছে। পাতাগুলো না খুব নোংরা হয়ে যাচ্ছে। এই যে বাবা রোজ করে সকালে, আমিও করছি। বসে বসে ঘরে তো বেশ ভালোই নাস্তা পেয়ে গেলি। ম্যাঙ্গো লস্যি, ব্রেড রোল, মজাই মজা। বল আজকে আমাদের কোথাও নিয়ে যাবি গাড়িতে বসে? কোথায় যাবো বলো? কোথাও ঘুরিয়ে দিস। কি গো, কি করলে? আমি ছিলাম না, দিদি ছিল না। হ্যাঁ, তুমি খবর দেখো নি? এই যে আমরা এখন রাত 10টার সময় ঘুরতে বেরিয়েছি। আমরা 3 জন আজকে রাতে খাইনি, ও তরকারি খেয়েছে খালি। আর এখন আমরা কি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, যার যেটা ইচ্ছা খাওয়া হবে। ফুড কোর্টে ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে আজকে। বাঁকড়াও দেখা হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো দেখে নিয়েছি, ওখান থেকেই মাছ কিনি আমরা। আমরা বেরিয়ে পড়লাম সবাই। এখন 10:15 বাজে, সব বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য। কোথায় যাচ্ছি? আইসক্রিম খাওয়ার জন্য, দিদির সঙ্গে, ছেলে, হাজবেন্ড সঙ্গে। এই যে আমরা গাড়ির ভেতরে বসেছি, আমার দিদি আর আমি পেছনে বসেছি। আর এখন বেরিয়ে পড়েছি, বাক্কারে নিয়ে যাচ্ছে আমাদের। রাস্তা একবারে খালি, তো এখন কোনো প্রবলেম নেই। আজকের রাস্তা খালিও থাকবে। ছুটি আছে, ছুটির ব্যাপার। গুড়ি পাওয়া মহারাষ্ট্রে নিউ ইয়ার, সবাই বাইরে আছে, অত হোটেলে ভিড় হবে। এই যে বাকারে সব এসে গেছে, বাকারের ফুড কোর্টে। দিদি, আমি, ছেলে, হাজবেন্ড সব এসে গেছি। দিদিকে ধর, মাসি, বড় মা। আমি জামুন, আমি ম্যাঙ্গো, দিদি ভ্যানিলা, জামুন। বাবা জামুন কেমন খেতে? সুন্দর না জামুন খেতে? ভালো খেতে।
রাতে খাবো না করে খেয়ে এলে ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো করছিল, বেশ ভালো ছিল। আর এখন আমরা হিঞ্জিবাড়ি দিয়ে যাচ্ছি, পেছন দিক দিয়ে যাচ্ছি না বল। আর ভালোই হলো, টাইমটা ভালোই কাটলো আমাদের, 10টা 20 থেকে বেশ ভালোই লং ড্রাইভ হচ্ছে। খাওয়া হলো, সবাই মিলে একটু গল্প গুজব হলো বসে বসে। তার মধ্যে আমার আইসক্রিম একটা ছোট চুল ছিল, দিয়ে দিলাম, আবার ভালো আইসক্রিম দিল। হ্যাঁ, তো ম্যাঙ্গো আইসক্রিমটা আমার তো বেশ ভালো ছিল। তোর তো ভ্যানিলা। আমারটা ভালোই লেগেছে। তোর তো ভ্যানিলা, তুই তো আমাকে একটু ম্যাঙ্গো দিয়েও দিলি। আর ছোটু আর ছোটুর বাবা জামুন আইসক্রিম কি জানি কেমন, আমার তো অত ভালো লাগলো না। আর এখন ছোটু চালাচ্ছে, আমার ছোটকু বাবা পাশে বসে আছে, আমার দিদি। বললাম তুমি আগে বসো, আমি আমার দিদির সঙ্গে বসবো, গল্প করতে করতে যাবো। ওই জন্য এখন আমরা হিঞ্জিবাড়ি দিয়ে ফেস 1 না, আমরা তো চলে এসেছি এদিকে ঘরের চাবি ছেলের কাছে। এই এখন এলো ছেলে, আমরা ততক্ষণ এদিক ওদিক কোথায় বেশি জায়গা আছে, কি জায়গা আছে, ওয়েস্টেজ হয়েছে এই জায়গা, এইসব দিদিকে দেখাচ্ছিলাম, সিঁড়ি দেখাচ্ছিলাম, এইসব করছিলাম দিদির সঙ্গে টাইম পাস। গুড নাইট এভরিওয়ান। এখন এই ব্লগটা এন্ড করছি ঘরের বাইরে থেকে আজকে। আর আমাদেরই জায়গা এটা পুরো, এটা ওই পেছনে দুটো ঘর খালি, এই আমার পাশেরটাও খালি, পুরো এরিয়াটা আমাদের। তো গুড নাইট বলছি, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।